আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিটি কারজন থেকে আমি মিনহাজ। আজ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা প্রিয়াস 2019 মডেলের এ টুরিং প্রিমিয়াম প্যাকেজের চেরি রেড কালারের এক্সোটিক একটি ইউনিট। এই ইউনিটটির অকশন গেট 4.5 এবং মাইলেজ 58,000 কিলোমিটার। এর আগে আমরা গাড়িটির পোর্ট কন্ডিশন একটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। আজ ইনশাল্লাহ গাড়িটির ইনডেপথ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রিভিউ শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা যদি গাড়িটির সামনের অংশ থেকে শুরু করি, গাড়িটিতে আমরা এল শেপ এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছি আমরা, সাথে বিল্ট ইন ডিআরএল দেওয়া আছে এবং এখানে গাড়িটির যে সাইড ইন্ডিকেটর দেওয়া আছে পুরোটাই এলইডি। এই গাড়িটির এই অংশে আমরা একটি লাইট পেয়ে যাচ্ছি, এলইডি লাইটের অংশ। এখানে এলইডি লাইট ইনস্টল করাই আছে, যা গাড়িটির সামনের লুকসটা অনেকটা এনহ্যান্স করছে। এবং সামনে আমরা এলইডি ফগ লাইট পেয়ে যাচ্ছি। ফগ লাইটের ভিজিবিলিটি খুবই ভালো। এছাড়াও আমরা সামনে গাড়িটির 6টা পার্কিং সেন্সার পাচ্ছি এবং পেছনে 6টা পার্কিং সেন্সার পাচ্ছি। টোটাল গাড়িটিতে 12টি পার্কিং সেন্সার আছে। এখানে পার্কিং সেন্সারগুলো আমরা দেখতে পাচ্ছি। গাড়িটিতে আমরা দুটো গ্রিল পাচ্ছি, যেটা ডিভাইড করা আছে মাঝখানে। গাড়িটির যেই উপরের গ্রিলটা, এটা ম্যাট ব্ল্যাক ফিনিশ, নিচেরটাও ম্যাট ব্ল্যাক ফিনিশ। দেখতে খুবই অসাধারণ লাগে এবং গাড়িটির কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবং গাড়িটির যে মূল আকর্ষণের বিষয়, সেটা হচ্ছে গাড়িটির অ্যারো কিটেড এবং এটি অথেন্টিক জাপানিজ ফ্যাক্টরি ফিটেড কিট। এবং এই কিটের কারণে গাড়িটির যে লুকস, সেটা অনেকটাই এনহ্যান্স হচ্ছে এমনি রেগুলার যেই এ টুরিং প্রিমিয়াম গাড়িটা আসে তার থেকে। সামনে যে টয়োটার লোগোটা, সেটা আমরা দেখতে পাচ্ছি ব্লু ইন্ডিকেশন দেওয়া আছে, যেহেতু এটি একটি হাইব্রিড ইউনিট। গাড়িটির বনেটে কিছু লাইন দেওয়া আছে, যা গাড়িটির এরোডাইনামিক্সে হেল্প করে, পাশাপাশি গাড়িটির লুকসটাও অনেকটা এনহ্যান্স করে ও অ্যাগ্রেসিভ করে তোলে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা গাড়িটির ফ্রন্ট ভিউ দেখলাম। তো চলুন এবার গাড়িটির সাইড ভিউটা একটু দেখে আসি। সো ভিউয়ার্স, আমরা গাড়িটির সাইড পোর্শনে যদি খেয়াল করি, আমরা এখানে হাইব্রিড ব্যাজিং দেখতে পাচ্ছি, যেহেতু এটি একটি হাইব্রিড ইউনিট। গাড়িটিতে সাইড ভিউ মিররে খুবই সুন্দর ডিজাইন ব্যবহার করা হয়েছে, সাথে বিল্ট ইন ব্লিঙ্কার্স দেওয়া হয়েছে, সাথে নিকেলের টাচ আপ। ব্লিঙ্কার্সের ভিজিবিলিটি খুবই ভালো। এছাড়া আমরা গাড়িটির উইন্ডোতে যদি খেয়াল করি, আমরা উইন্ডোতে রেন শেড পাচ্ছি এবং গাড়িটিতে কিছু বডি লাইন এগুলো গাড়ির এরোডাইনামিক্সে অনেক সাহায্য করে এবং গাড়িটিকে অ্যাগ্রেসিভ লুকসও দেয় এবং পাশাপাশি এর কারণে ফুয়েল এফিসিয়েন্সি বাড়াতে হেল্প করে। এছাড়াও গাড়িটিতে আমরা যেমনটি আপনাদেরকে আগে বলেছি, এটি ফুললি কিটেড গাড়ি, সেহেতু সাইডে আমরা সাইড স্কার্ট হিসেবে বডি কিট পাচ্ছি, যা খুবই সুন্দর একটা লুকস দিচ্ছে গাড়িটিকে। গাড়িটির ডোর হ্যান্ডেলগুলো খুবই সুন্দর ও ডুয়েরেবল। এছাড়াও ব্যাক সিটের যে গ্লাসটা আছে, এটি পার্শিয়ালি টিন্টেড। হুইল সাইজ নিয়ে যদি আমরা কথা বলি, গাড়িটিতে আমরা হুইল সাইজ হিসেবে 215/45 এবং রিম সাইজ 17 পাচ্ছি। ইউজুয়ালি প্রিয়াসের এ টুরিং প্রিমিয়াম প্যাকেজগুলোতে যে কনভেনশনাল ডুয়েল টোন রিমগুলো থাকে, সেগুলোই আসে। এটি এক্সোটিক হওয়ার কারণে, যেহেতু বডি কিটেড ইউনিট, সেহেতু আমরা এটিতে স্পেশালি অল ব্ল্যাক অ্যালয় রিম পেয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা গাড়িটির সাইড ভিউ দেখলাম। তো চলুন এবার গাড়িটির ব্যাক ভিউটা একটু দেখে আসি। গাড়িটির ব্যাক সাইডে যদি খেয়াল করি, আমরা গাড়িটিতে আমরা এলইডি স্প্লিট ব্যাকলাইট পাচ্ছি, সাথে আমরা এখানে হাইব্রিডের ব্যাজিংটা দেখতে পাচ্ছি। গাড়িটি এখানে টয়োটার যে লোগোটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সাথে ব্লু এমব্লেম দেওয়া আছে। এপাশে প্রিয়াসের ব্যাজিংটি দেওয়া আছে। গাড়িতে আমরা এখানে গ্লাস পাচ্ছি অথেন্টিক জাপানিজ, সাথে আমরা এখানে গাড়িটিতে ব্যাক ওয়াইপার পেয়ে যাচ্ছি, সাথে এখানে একটা ওয়াশারও দেখতে পাচ্ছি আমরা ব্যাক গ্লাসটা পরিষ্কারের জন্য। এবং এখানে আমরা শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছি রেডিও কানেক্টিভিটির জন্য। গাড়িটির ব্যাক বাম্পারে আমরা 6টি পার্কিং সেন্সার পাচ্ছি। গাড়িটিতে টোটাল 12টি সেফটি সেন্সার আসে, সামনে 6টা এবং পেছনে 6টা। গাড়িটিতে পেছনের দিকে যদি খেয়াল করি, গাড়িটিতে আমরা ব্যাক কিট পাচ্ছি, যেহেতু গাড়িটি ফুললি কিটেড। গাড়িটিতে আমরা ব্ল্যাক কিটের সাথে আমরা এখানে সিলভার কালারের একটি কম্বিনেশন দেখতে পাচ্ছি, যা পেছন থেকে গাড়িটির লুকসটা কিন্তু অনেকটা এনহ্যান্স করছে। সো ভিউয়ার্স, চলুন গাড়িটির বুট স্পেসটা একটু চেক করি। যেমনটি দেখছেন, গাড়িটিতে আমরা টোনিও কাভার এখানে দেখতে পাচ্ছি,
এটি ফোল্ডেবল, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে কিছু হোল্ড করতে পারেন, টিস্যু বক্স অথবা পিলো। এটি আপনি ফোল্ড করে নিলে আপনার পুরো জায়গাটা আপনি ইউজ করতে পারছেন। এখন এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে অনায়াসে 4 থেকে 5টা লাগেজ ক্যারি করা সম্ভব। এটি এনাফ স্পেশিয়াস একটা ফ্যামিলির জন্য। এছাড়াও গাড়িটিতে আমরা অ্যাডিশনাল আরও কিছু জিনিস পাচ্ছি, যেমন এখানে আমরা 4 কেজির একটা হুক পেয়ে যাচ্ছি। আপনি চাইলে এখানে 4 কেজি ওজনের যে কোনো কিছু হোল্ড করতে পারেন। সাথে আমরা ভেতরের জায়গা দেখার জন্য এখানে আমরা একটি লাইটের অপশনও দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা পেছনে একটি 1500 ওয়াটের এসি আউটপুট লাইন পেয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা গাড়িটির বুট স্পেস এবং ব্যাক ভিউ দেখলাম। তো চলুন এবার গাড়িটির ইন্টেরিয়রটা একটু দেখে আসি। সো ভিউয়ার্স, আমি এখন গাড়িটির ড্রাইভিং সিটে বসে আছি। গাড়িটির ড্রাইভিং সিটটি খুব কমফোর্টেবল। গাড়িটির সম্পূর্ণ সিটগুলোই কিন্তু ফুলি লেদার সিট। ড্রাইভিং সিটটি ফুললি অটোমেটিক বা পাওয়ার সিট। এটি এখান থেকে পুরোটা কন্ট্রোল করা যায়। এখান থেকে আপনি সামনে পেছনে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, ফুললি অটোমেটিক। গাড়িটির ডোরে যদি আমরা খেয়াল করি, এখান থেকে আমি গাড়িটির সম্পূর্ণ উইন্ডোগুলো কন্ট্রোলার এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে গ্র্যাব হ্যান্ডেলটা খুবই সুন্দর এবং এখানে হালকা লেদার টাচ আপ দেওয়া আছে। এখানে আমি কিছুটা স্টোরেজ স্পেস পাচ্ছি, চাইলে আমি এখানে বোতল বা অন্য কিছু আমি এখানে হোল্ড করতে পারি। এছাড়াও গাড়িটির ডোরে আমরা বিল্ট ইন স্পিকার পেয়ে যাচ্ছি। গাড়িটির এই অংশ যদি আমরা খেয়াল করি, গাড়িটির এখানে আমরা এসি ভেন্ট দেখতে পাচ্ছি অ্যাডজাস্টেবল। এখানে আমরা গাড়িটির অন অফ সুইচ বাটন পেয়ে যাচ্ছি। এখানে আমরা গাড়িটির একটি অ্যাডিশনাল এবং খুবই ইম্পর্টেন্ট ফিচার পাচ্ছি, সেটা হচ্ছে হেডস আপ ডিসপ্লে, যেটি শুধুমাত্র এ টুরিং প্রিমিয়াম প্যাকেজে অ্যাভেলেবল। গাড়িটির স্টিয়ারিং হুইলটি ফুললি অ্যাডজাস্টেবল। আপনি আপনার প্রয়োজন মতো এটিকে ওপরে নিচে সামনে পেছনে অ্যাডজাস্ট করে নিতে পারেন। স্টিয়ারিং হুইলটি ফুললি লেদার ফিনিশড এবং খুবই কমফোর্টেবল হ্যান্ডলিংয়ের জন্য। গাড়িটির স্টিয়ারিং হুইলে কিছু বাটনস দেওয়া আছে। এখান থেকে আমি আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আমার ইনফোটেনমেন্ট সিস্টেম পুরোটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। গাড়িটির ড্রাইভিং সিটে এবং সামনের প্যাসেঞ্জার সিটে আমরা সানশেড পেয়ে যাচ্ছি দুটো সিটের জন্য। সাথে বিল্ট ইন বিউটি মিরর দেওয়া আছে এবং এখানে লাইট দেওয়া আছে, যা খুবই সুন্দর একটি ফিচার। গাড়িটিতে আমরা এখানে ফ্রন্ট রুম লাইট পেয়ে যাচ্ছি। সাথে এখানে আমি সানগ্লাস হোল্ডার পেয়ে যাচ্ছি। আপনি চাইলে এখানে আপনার সানগ্লাসটা হোল্ড করতে পারেন। রিয়ার ভিউ মিররটা অ্যাডজাস্টেবল এবং এটির ভিজিবিলিটি অনেক ভালো, এটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই সুন্দর এবং খুবই কালারফুল, যার কারণে খুবই ভিজিবল চোখে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দুটো এসি ভেন্ট পাচ্ছি যা অ্যাডজাস্টেবল। গাড়িটিতে আমরা সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি পেয়ে যাচ্ছি। গাড়িটিতে আমরা ইনফোটেইনমেন্ট সিস্টেম হিসাবে অথেন্টিক জাপানিজ প্লেয়ার পাচ্ছি। সাথে আমরা এখানে প্রিয়াসের যে ক্লাসিক গিয়ার নব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছুটা স্টোরেজ স্পেস দেয়া আছে, এখানে আপনি চাইলে আপনার ফোন বা ওয়ালেট রাখতে পারেন। এখানে আমরা সিট হিটার অপশনগুলো পাচ্ছি। সামনের যে ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুটোই সিট হিটার অপশনের সাথে অ্যাভেলেবল। সাথে আমরা এখানে দুটো কাপ হোল্ডার পাচ্ছি এবং এখানে আমরা একটি 12 ভোল্টের চার্জিং পয়েন্টও পেয়ে যাচ্ছি। এখানে আমরা কিছুটা স্টোরেজ স্পেস পাচ্ছি এবং একটি কয়েন ট্রেও দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতে। এছাড়া আমরা এখানে গাড়িটির গ্লাভ বক্সটি দেখতে পাচ্ছি। গ্লাভ বক্সটি এনাফ স্পেশিয়াস। এখানে চাইলে আপনি গাড়ির বা আপনার নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টেশন বা পেপারস এখানে রাখতে পারেন। গাড়িটির ড্যাশবোর্ড নিয়ে যদি কথা বলি, গাড়িটির ড্যাশবোর্ডটি ম্যাট ব্ল্যাক ফিনিশড, সাথে লেদারের একটি টেক্সচার দেওয়া আছে যা খুবই সুন্দর এবং এলিগেন্ট একটা লুক দিচ্ছে গাড়িটিকে ভেতর থেকে। এছাড়াও গাড়িতে আমরা অ্যাডিশনাল কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি, যেমন এখানে আমরা অথেন্টিক জাপানিজ টুইটার স্পিকার দেখতে পাচ্ছি। আমরা গাড়িটিতে ড্যাশ ক্যাম পেয়ে যাচ্ছি। এছাড়া এখানে একটি ইনডোর ক্যাম দেওয়া আছে, যেখান থেকে ভেতরের যাবতীয় মুভমেন্ট বা ভেতরের সব কিছু ক্যাপচার করা হবে। এছাড়াও গাড়িটিতে আমরা টয়োটা সেফটি সেন্সর সকল ফিচারগুলোই পেয়ে যাচ্ছি, যেমন কলিশন কন্ট্রোল, এমার্জেন্সি ব্রেকিং, অটো পার্কিং। এছাড়াও আরও ফিচার্স যেমন ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, হিটেড সিট, হেডস আপ ডিসপ্লে, এই ধরনের ফিচারগুলো তো এই ইউনিটটিতে পেয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা তখন গাড়িটির ড্রাইভিং সিট দেখলাম, তো চলুন এবার গাড়ির ব্যাক সিটগুলো একটু দেখে আসি। সো ভিউয়ার্স, আমি এখন গাড়িটির ব্যাক সিটে বসে আছি। ব্যাক সিটগুলো খুবই কমফোর্টেবল এবং এনাফ স্পেশিয়াস। আমি 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার একজন মানুষ, আমার যথেষ্ট লেগ রুম এবং হেডরুম আমি এখানে পেয়ে যাচ্ছি।
সাথে এখানে আমি একটি আমরেস্টও পাচ্ছি, সাথে কাপ হোল্ডারও এখানে দেয়া আছে। আমি এটিকে ফোল্ড করতে পারবো, এটা ফোল্ডেবল। ফোল্ড করার পরে এখানে 3 জন বসার জন্য এনাফ স্পেস কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা এখানে একটি রুম লাইট পেয়ে যাচ্ছি ব্যাক সিটে, এবং এই পাশে আমরা একটা ক্যাব হ্যান্ডেলও পেয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ গাড়িটির ইন্টেরিয়র দেখলাম, তো চলুন এবার গাড়ির ইঞ্জিনটা একটু দেখে আসি। এটি 1800 সিসির একটি হাইব্রিড ইঞ্জিন। এটি থেকে 121 হর্স পাওয়ার এবং 142 নিউটন মিটার টর্ক প্রডিউস হয়। এটি হচ্ছে গাড়িটার মূল ইঞ্জিন। এটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার। সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গাড়িটির অক্সিলারি ব্যাটারি। গাড়িটির ইঞ্জিনের সাথেই ইঞ্জিন অয়েল কন্টেইনার দেয়া আছে, যেখানে ইঞ্জিন অয়েলটা দিতে হয়। এখানে আমরা ইঞ্জিন অয়েল গেজটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এটার মাধ্যমে আমরা ইঞ্জিন অয়েলের যেই ডেনসিটি আছে বা কি পরিমাণ আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এখানে আমরা ইঞ্জিন কুলেন্ট কন্টেনার দেখতে পাচ্ছি, এখানে ওয়াশার ফ্লুইডের কন্টেনার দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই ছিল ইঞ্জিনের টুকিটাকি। আর ইঞ্জিনটা দেখে বোঝা যাচ্ছে যে ইঞ্জিনটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো এতক্ষণ আমরা গাড়িটির ইঞ্জিন দেখলাম, তো এই ছিল ইঞ্জিনের সকল বিষয়। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে গাড়িটির একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। তো আসলে প্রিয়াস বাংলাদেশে ফ্যামিলি ফ্রেন্ডলি গাড়ি হিসেবে খুবই পরিচিত। মূলত গাড়িটির ফুয়েল এফিসিয়েন্সি, কমফোর্টনেস, গাড়িটির লুকস, গাড়িটির ডিজাইন, ওভারঅল সব কিছুই খুবই সুন্দর এবং খুবই গ্রহণযোগ্য সকলের কাছে। গাড়িটির আমাদের দেশে যে প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল, গাড়িটির সমস্ত প্যাকেজগুলো এস থেকে একবারে এ টুরিং প্রিমিয়াম পর্যন্ত প্যাকেজগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে, যার কারণে বর্তমানে আমাদের দেশে অনেকেই গাড়িটিকে এখন পারচেস করছে ফ্যামিলি ইউজের জন্য বিশেষ করে। সো আপনারা যদি ফ্যামিলি ইউজের জন্য কোনো ফ্যামিলি সেডান কিনতে চান, তাহলে আপনার জন্য প্রিয়াসের এ টুরিং প্রিমিয়াম আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। সো ভিউয়ার্স, এই ধরনের আরও এক্সক্লুসিভ, অথেন্টিক, বাজেট ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, হায়ার গ্রেড এবং লোয়ার মাইলেজের রিলায়েবল গাড়ি নিতে আজই ভিজিট করুন আমাদের শোরুম সিটি কার জোন। আমাদের ঠিকানা তেরোখাদিয়া ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারের অপোজিটে, রাজপাড়া, রাজশাহী। অথবা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রি অর্ডারও করতে পারেন, অথবা আমাদের রেডি স্টক থেকেও পারচেস করতে পারেন। সিটি কার জোন, ড্রাইভ ইউর ড্রিম উইথ আস।